হ্যালো বন্ধুরা, আমরা সম্রাটের অস্থিরত্বা এসে গেছি চন্দননগরের বেলতলা লালবাগান। এটা কি লালবাগান না, লালবাগান বেলতলা পূজা সমিতিতে। আসুন একটু এক্সপ্লোর করে আসুন। এই পুজোটিরও নাম রয়েছে, এটাও বেশ সুন্দর। আসলে লাইটগুলো তো আমরা মিস করছি, কিন্তু লাইটের সজ্জা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। লালবাগান বেলতলা পুজো সমিতি, তার পুজো চন্দননগরের অপর একটি বড় দুর্গা পুজো, বড় বাজেটে। এবং আমরা প্যান্ডেল এবং প্রতিমাটি অনিন্দ সুন্দর একটি প্রতিমা, একদম চন্দননগরের ধাঁচেরই প্রতিমা বলা যেতে পারে। চন্দননগরে যেরকম জগদ্ধাত্রী প্রতিমা আমরা দেখি, সেই ধাঁচারই প্রতিমা। অপূর্ব অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবং অস্ত্রদানও হয়ে গেছে মায়ের, চক্ষুদান অস্ত্রদান সমস্ত হয়ে গেছে। এবং হ্যাঁ, এখানে সমস্ত পুজোগুলো কাল থেকে শুরু, কাল ষষ্ঠী, আজকে পঞ্চমীতে আমরা এসে ঘুরছি সকাল থেকে দুপুরে। এবং মূলত আপনাদের জন্য যারা চন্দননগরের দুর্গাপুজো সম্বন্ধে অতটা পরিচিত নন, আমাদের মনে হয়েছিল জগদ্ধাত্রী পুজো তো আছেই, কিন্তু বাঙালি যখন আছে নিশ্চয়ই দুর্গাপুজো আছে। তাই সেটা কেমন হয়, এই স্রোতের বিপরীতে একটু আপনাদের ঘোরাবার চেষ্টা করছি। স্রোতটা তো কলকাতামুখী, তাই হয়তো যদি সুযোগ পাই কলকাতার জগদ্ধাত্রী পুজো নিয়ে ব্লগ বানাবো, যদি সুযোগ সময় হয় আর কি। ভাল লাগে বেশ স্রোতের বিপরীতে যেতে। আশা করি আপনারা উপভোগ করছেন ঘরে বসে। দাদা, কমিটির কাউকে কি পাওয়া যাবে? বা আপনি একটু বলুন না এই পুজোটা সম্বন্ধে আমাদের। আসুন আসুন, সামনে আসুন। বয়স্ক লোককে দিলে ভালো হয়। আপনি বললেও হবে, কোনো অসুবিধা নেই। আমরা একজন মানুষকে পেয়েছি, যদি এখন একদম মাঝ দুপুর, সকলেই বিশ্রাম করছেন হয়তো। যাই হোক, আপনি দাদা আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মনসা দাস। মনসা দাস মহাশয়কে পেয়েছি, ওনার থেকে একটু আমাদের এই পুজোটি সম্বন্ধে কিছু তথ্য আমরা জানতে চাই। এটা মানে 82 বছর 82 বছরের পুজো বাবা। আর পুজো তো মানে এমনি আগে তো লাইটের কাজ হতো খুব, মানে পুরাতন আর যারা ছিলেন আচ্ছা, তারা সব গত হয়ে গেছে। ও তার দিন আর লাইটের কাজটা হয় না, এখন এই সাবেরি সাবেকি প্রতিমা, অনিন্দ সুন্দর প্রতিমা, অপূর্ব লাগছে দেখতে। ধর্মপাল আপনার কুমোরটুলির কুমোরটুলি থেকে আনা এটা? আচ্ছা, আনা না, এখানে তৈরি হয়েছে। এখানকার কুমোরটুলি থেকে? না, এখানকার নয়, কুমোরটুলির লোক এসে এখানে তৈরি। ও আচ্ছা, কার কার মানে টোটাল শিল্পী কে? শিল্পী ধর্মপাল, ধর্মপাল। আচ্ছা আচ্ছা। কুমোরটুলি। পুজোতে আপনার ওই কাল থেকে পুজো শুরু, কাল থেকে এবং 5 দিনে যেমন পুজো হবে সেরকম যেমন পুজো হয়, জাঁকজমক করে চলবে, পুজো হয়, ভোগ খাওয়ানো হয়। নবমীতে ভোগ খাওয়ানো হচ্ছে। মানে একদম মানে যেরকম আমরা কলকাতায় হ্যাঁ, দুর্গা পুজো দেখি, স্বাভাবিক। একই পুজো, হ্যাঁ, একইভাবে পুজো। হ্যাঁ। আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে সবাই জানি, কিন্তু দুর্গা পুজো কীরকম হয়, বাঙালি তো রয়েছে, মানে দুর্গা পুজো হবে, সেটা একটু মানুষের কাছে তুলে আনার চেষ্টা চলছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, কষ্ট দিলাম। না না, কষ্ট এটা আবার কষ্ট কিছু, এটা আনন্দ, বরঞ্চ আনন্দের দিন। আরো 5টা লোক এটা যদি কষ্ট জানতে পারে। কিছু নয়, এটা খুব আনন্দের। মায়ের একটা কথা হচ্ছে, এটা তো আনন্দের খবর। এছাড়া কি বলবো? ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এর কাছে আর কি পুজো পাবো? এই যে দাঁড়ান, সব না, বল না।
এ একজন মেম্বার ভালো বলতে পারবে। ঠিক আছে, আপনি বললেন ঠিক হবে।